হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো হাঙ্গেরির A to Z ভিসা প্রসেসিং। আমার মনে হয় এই ভিডিওটা আমার চাইতে ভালোভাবে কেউ বানাইতে পারবে না, কারণ আমি 2024 সালে 11ই আগস্টে হাঙ্গেরি থেকে স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট হয়েছিলাম। তো আমি ইউনিভার্সিটিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছি, বাট আনফর্চুনেটলি আমার আইএলসও ছিল। সো আনফর্চুনেটলি ব্যাংক স্টেটমেন্টের কারণে আর কি ঝামেলাটা হয়েছে। সো ব্যাংক স্টেটমেন্টে আমরা আর কি সেভিংস অ্যাকাউন্টে আব্বুর যে অ্যাকাউন্ট ছিল, সেভিংস অ্যাকাউন্ট আব্বু আর কি খোলা হয়েছিল একটা নতুন। সো ওই অ্যাকাউন্ট খোলার পরে আমরা হলো একসাথে 16 লক্ষ টাকা ব্যাংকে থেকে লোন নিছিলাম। লোনের পরে একসাথে টাকাটা ঢুকানো হয়েছে, আর ট্রানজেকশন করা হয়েছে। আমার আব্বুর একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের অন্য একটা ব্যাংক, ওই জায়গা থেকে আর কি জাস্ট লেনদেন করা হয়েছে। সো এটা সকালে ঢুকেছে টাকা, বিকালে বের করে ফেলছে। সো অল টুগেদার ট্রানজেকশন একটাও কাউন্ট হয় নাই, কারণ একটা ট্রানজেকশন অন্তত পক্ষে 2 দিন পর্যন্ত থাকতে হয়। সো অল টুগেদার এইসব জিনিসপত্র বুঝি নেই, এজেন্সিও বলে নেই। সো তারপর আর কি করব, এজেন্সিতে যুক্ত হইলাম। এখন তো এইসব বিষয়বস্তু খুবই স্পষ্ট। সো আমার মনে হয় অ্যাজ এ এজেন্সি রাইট নাও, স্টাডি কনসালটেন্সি অর ওয়ার্ক কনসালটেন্সি, আর স্টুডেন্টের সাথে যখন রিফান্ডের গ্রুপে ছিলাম, সো স্টুডেন্টের সাথে কথাবার্তা বলছি। সো আই হ্যাভ অ্যানাফ নলেজ। সো আমি এটা ভালো বলতে পারবো আপনাদেরকে যে প্রসেসিংটা আসলে কী। সো আমার তো একটা সিলি মিস্টেক হয়েছিল, এটা আপনারা অ্যাভয়েড করেন। আরও বিষয় আছে, এগুলোকে অ্যাভয়েড করলে এটা হয়ে যাবে। সো 1 নাম্বার স্টেপে আপনারা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি একটা টেস্ট দিয়ে ফেলবেন। সেটা হলো অনেকে বলে যে হাঙ্গেরিতে তো কোনো আইএলস লাগে না, বাট আইএলস ইউনিভার্সিটিতে চায় না, বাট অ্যাম্বাসিতে যখন আপনি যাবেন তখন আপনার খুব ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। আইএলস ছাড়া আপনি অ্যাম্বাসি ফেস করবেন, বাট ভালো কথা, বাট আলটিমেটলি তারা কিন্তু আপনাকে কি দেখে গেস করবে। ইন্টারভিউ হয় হলো 2-3 মিনিটের, যেটা সত্যি কথা। হু হা করে মনে করেন যে কাগজপত্র দেখেই তারা কথা বলে। সো এই জন্য আমি বলবো যে সবাইকে একটা আইএল টেস্ট দিয়ে ফেলতে। আইএল টেস্টটা দিয়ে রাখবেন। আর ডুয়েলিঙ্গো মেলিঙ্গো দিয়ে না, যেগুলো আসলে ওই যে ভিসাতে মানে অ্যাম্বাসিতে কোনো অ্যাকসেপ্ট করে না। ডুয়েলিঙ্গো না দিয়ে পিটিটি বা আইএল টেস্ট এগুলো আর কি দিবেন প্রথমে, এটা দিয়ে রাখবেন। তারপরে হলো আপনার ইউনিভার্সিটি চুজ করবেন। সরি, চুজ ইউর সাবজেক্ট, মানে কোন সাবজেক্ট আপনি পড়তে চান। যেরকম হাঙ্গেরিতে বর্তমান আপনার কি বলে বিজনেস ইনফরমেটিভ সাবজেক্ট আছে, বিজনেস রিলেটেড আইটি রিলেটেড কিছু সাবজেক্ট আছে। তারপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোতে স্টুডেন্ট যায় হাঙ্গেরিতে পড়তে। বাংলাদেশি স্টুডেন্টরা বেশি যায়, এই সাবজেক্টগুলোই তারা পছন্দ করে। ওই সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পছন্দ করে খুব কম মানুষ। এগুলো দিয়ে পছন্দ করার আরেক কারণ হলো পড়ালেখার চাপ কম থাকবে, পার্ট টাইম জব করবে, দেশে টাকা পাঠাবে, এরকম একটা ধান্দা থাকে আর কি। সো সেটা আপনার ইচ্ছা, আপনি কোন সাবজেক্ট পছন্দ করবেন, ওই সাবজেক্ট অনুযায়ী ইউনিভার্সিটিটা পছন্দ করবেন। সো আমি এখানে আর কি জাস্ট 12টা ইউনিভার্সিটির নাম দিছি, যেগুলো হলো বাংলাদেশে থেকে যায়। সো আমার ইউনিভার্সিটি ছিল এই যে এটা, ওয়াইকালি বিজনেস স্কুল। সো আবার এখন এটার নাম চেঞ্জ করছে, ওয়াইকালি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরকম নাম দিছে বর্তমানে। সো ব্যাপার হয়েছে কি, আপনারা একটু চাবেন যে ক্যাপিটালের ভিতরে, মানে ক্যাপিটাল বলতে হাঙ্গেরির যে ক্যাপিটাল রাজধানী ওটা হলো বুদাপেস্ট, ওটার ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটিগুলো অ্যাভয়েড করবেন। কারণ আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, ওই ইউনিভার্সিটিতে ধরেন হেলথ ইন্স্যুরেন্সের কারণে কেউ কেউ রিজেক্ট দিছে, মানে অমানবিক কার্যক্রম করছে। সো আমার ইউনিভার্সিটি থেকে মনে হয় 1 বা 2 জন ভিসা পাইছে। সো অ্যাপ্লিকেন্ট কিন্তু অনেক ছিল, ওই অ্যাম্বাসি পর্যন্ত গেছে মনে হয় প্রায় 200 জনের মতো। এই ডাব্লিউবিএসসি থেকে আরও বেশি, 200 জনের বেশি। তো দেখেন একটা জিনিস, 200 জনের ভিতরে যদি 1 বা 2 জন ভিসা পায়, সেটা জিনিসটা আসলে খুবই খারাপ। বাট এর বাইরে এই যে ডেব্রাসিন বা অন্য অন্য যে বাইরের ইউনিভার্সিটিগুলো আছে, মানে গ্রাম অঞ্চলের ভিতরে বা একটু ক্যাপিটালের বাইরে, ওইগুলোতে ভালো ভিসা দিছে এই সেপ্টেম্বর ইনটেকে 2024-এ। সো এই ছিল ব্যাপার। এই ইউনিভার্সিটিটা চুজ করবেন, ভাইবে চিন্তে চুজ করবেন কোন ইউনিভার্সিটিটা ভালো হবে। দেন ম্যানেজ ব্যাংক স্টেটমেন্ট। সো আরেকটা জিনিস আমি আসলে সেটা করছি, সেটা হলো আপনি ধরেন এটাও করতে পারেন।
ইউনিভার্সিটিটা চুজ করে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন ফি হলো গিয়া 200 ইউরো বা 100 ইউরো 150 ইউরো আছে ইউনিভার্সিটি ওয়াইজ। অ্যাপ্লিকেশন করার পরে পরীক্ষা দিবেন, তারপর আইএলস দিবেন, সেটাও করা যায়। সো যখন আপনি অ্যাপ্লিকেশন 100 ইউরো দিয়ে করবেন তখন কিন্তু আপনার ওরা একটা পরীক্ষা নেবে অনলাইনের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে বা অন্য অন্য মাধ্যমে হয়তো নিতে পারে অন্য অন্য ইউনিভার্সিটিগুলো। পরীক্ষা নেওয়ার পর আর কি হবে। সো ম্যানেজ ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্টে 30 লক্ষ টাকা আর কি রাখবেন। আর আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে ব্যাংকে থেকে কিছু কিছু ব্যাংক আছে যেরকম পূবালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসব ব্যাংকগুলোতে কি করে লোন দেয়, লোন দিয়ে কি করে একসাথে টাকাগুলো ঢুকায় হুট করে। ব্যাংক একটা খুলে আজকে আজকে খুলে আজকে ঢুকাইছে টাকা, একসাথে ধরেন 30 লক্ষ টাকা একদিনে ঢুকাইছে। সো এটা কিন্তু যে কেউ দেখলে একটা হতাশাপূর্ণ ব্যাপার, কি রে একসাথে এতগুলো টাকা ঢুকলো কীভাবে। আমি তো জিনিসটা তখন জানতাম না, বাট এখন তো বুঝতে, টাকাটা কিন্তু ভেঙে ভেঙে ঢুকাইতে হবে, ঠিক আছে। সো এটা কীভাবে করবেন এটা আপনার ব্যাপার, বাট একসাথে টাকা দিলেই ও সন্দেহ করবে যে কী ব্যাপার, যেই আজকে অ্যাকাউন্ট খুললো আজকেই করছে। ওরা কিন্তু জানে যে আপনি হলে এরকমভাবে আর কি লোন নিয়ে এগুলো করেন, ওরা এই সিস্টেমগুলো জানে, আমাদের জালিয়াতে ওরা বুঝে গেছে আর কি। সো অন দ্য আদার হ্যান্ড ইবিএল ব্যাংক বা অন্য অন্য যে ভালো ভালো ব্যাংক আছে তারা কিন্তু এরকম লোন দেয় না, ঠিক আছে। সো এই লোনগুলো দেওয়া কিন্তু আসলে ঠিক না, এটা অনৈতিকতা এক ধরনের, এরকম ব্যাংকের লোন দেওয়া, যে আপনি যেটার প্রতি আসলে ক্যাপাবেল না সেটা আসলে আপনি নিতেছেন লোনের মাধ্যমে নিয়ে দেখাইতেছেন, আবার একটা সলভেন্সিও দিয়ে দেয় তারা ব্যাংকে থেকে। সো এরকম আরও কারসাজি আছে। আচ্ছা, স্টেপ 5, প্রিপেয়ার ফর ইউনিভার্সিটি ইন্টারভিউ। যখন আপনি 100 ইউরো বা 200 ইউরো দিয়ে অ্যাপ্লিকেশন করবেন তারপরে হলো গিয়ে কি আপনি একটা ইন্টারভিউ ডেট পাবেন, ঠিক আছে। সো ইন্টারভিউটা খুব সুন্দরভাবে পড়বেন, ওইখানে আপনার একাডেমিক সম্পর্কে কিছু কোশ্চেন করবে, নিজের ফ্যামিলি সম্পর্কে এবং স্টাডি এবং ফিউচার প্ল্যান। এবং ওই যখন সাবমিট করবেন তখন একটা সিবি, ওই সিবিটা আর হলো অ্যাম্বাসি সিবিটা সেম রাখা ট্রাই করবেন। আর কি কি ধরনের কোশ্চেন তারা করছিল, আপনি কি কীভাবে উত্তর দিছিলেন, কি কি ফিউচার প্ল্যান ছিল, ওই ফিউচার প্ল্যান অনুযায়ী কিন্তু আপনার একদম ফাইনালে ইন্টারভিউতে যখন যাবেন অ্যাম্বাসিতে তখন কিন্তু ঠিক সেম কথা বলতে হবে। আচ্ছা, দেন ওয়েট ফর কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার। এই দেখবেন যখন আপনার প্রিপেয়ার ফর ইউনিভার্সিটি তখন দেখবেন কি অনেকে 6 ঘন্টায় অফার লেটার নিয়ে আসে কিছু কিছু এজেন্সি, আবার অনেকে 1-2 দিন পর অফার লেটার আনে। মানে এটা হলো কন্ডিশনাল অফার লেটার। ওই কন্ডিশনাল অফার লেটারের ভিতরে মানে আপনাকে বলবে যে না তুমি হলো ইংলিশে তো ভালো, তুমি চাইলে পড়তে পারো আমাদের ইউনিভার্সিটিতে। ওখানে কী করবে তখন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেবে, ওদের যে ব্যাংকের অ্যাকাউন্ট ওইটা দিয়ে দেবে। তারপর ওইটা দিয়ে দেওয়ার পরে আবার রিফান্ড সম্পর্কে একটা পেজও দিয়ে দেবে, রিফান্ড পলিসি, যে আমাদের 2 মাস পরে টাকাটা আসবে এরকম একটা দিবে। সো দেওয়ার পরে আপনার কি করতে হবে, সুন্দরভাবে ওই ইউনিভার্সিটিতে টিউশন ফিটা পে করতে হবে, বুঝছেন। টিউশন ফিটার ধরেন কত হয়, 5,200 ইউরো, 5,500 ইউরো এরকম আছে। তো ওটা হাফ এক সেমিস্টারের টাকাটা আর কি দিবেন। সো এখন কোশ্চেন এটা দিবেন কিভাবে, এটা দিবেন হলো ব্যাংকের মাধ্যমে। আপনি হলো স্টুডেন্ট একটা ফাইল খুলবেন, ফাইল খোলার পরে ওইখানের মাধ্যমে আপনি ওই ব্যাংকে এটা ট্রান্সফার করবে আর কি, ঠিক আছে। সো এই টাকাটা নিয়ে আপনার ভয়ের কিছু নেই, ঠিক আছে। যে কয় টাকায় দেন এই টাকাটা নিয়ে ভয়ের কিছু নেই, ওইটা আবার আপনার ব্যাক আসে। সো আমার ইউনিভার্সিটি আসলে যে WBS যে ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করছে ওরা বলছে যে 30 দিনের কথা, বাট ওরা হলো 6 মাসে লাগাই দিছে টাকা দিতে গিয়া। এটা নর্মাল, অনেকের 8 মাসও লেগে যায় টাকা দিতে দিতে। সো আবার ধরেন বুদাপেস্ট মেট্রোপলিটনে যে ইউনিভার্সিটি আছে ওইটাতে আপনার সময় লাগছে 15 দিন, 15 দিন পর সবাই রিফান্ড দিয়ে দিছে, বুঝাই দিছে। দেন যখন আপনি টিউশন ফিটা পে করবেন সুইপ কপিটা আপনার কাছে রাখবেন, ব্যাংকে থেকে আপনাকে একটা সুইপ কপি বা একটা পেপার দেবেন যে আমি টাকাটা পাঠাইছি, এটা ব্যাংকের দায়িত্ব, ঠিক আছে। বোঝেনি তো একটা দেশে থেকে আরেকটা দেশে টাকা যাওয়া, সো এটা যদি কোনো হেরফের হয় তাহলে মানি লন্ডারিংয়ের মামলা খাবে। সো এরকম স্টুডেন্ট বিষয়ে এরকম ঝামেলা হয় না, এটা নিয়ে আপনি রিল্যাক্স থাকতে পারেন। দেন রিসিভ দ্য ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা হবে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন, ওটার ভিতরে আপনার একটা আর কি রেজিস্ট্রেশন একটা আর কি কোড দিয়ে দিবে, যেটা নিয়ে আপনি অ্যাম্বাসিতে উঠবেন। তারপরে আপনার অ্যাকোমোডেশনটা কি ইউনিভার্সিটিতে প্রোভাইড করবে আর এটা আপনি পে করতে হবে, সেটা ওইখানে ইন্ডিকেট করে দেবে। দেন প্রিপেয়ার হাঙ্গেরিয়ান স্টুডেন্ট ভিসা ডকুমেন্ট। এটা হলো গিয়ে কি আপনার অ্যাম্বাসিতে যখন উঠবেন তখন কি কি ধরনের ডকুমেন্টগুলো নিয়ে আপনি হলো উঠবেন, সেই ধরনের ডকুমেন্টগুলো আপনার সাজাইতে হবে।
সো এটা সাজাবেন কিভাবে, এটা আমি এই যে আপনার গুগলে যাব, গুগলে যাওয়ার পর আমি লিখলাম এই যে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা চেকলিস্ট। সো এটা যাওয়ার পরে এই যে সেকেন্ডটা, এটা যাওয়ার পরে এখানে আপনার এই যে দেখেন কিছু কিছু চেকলিস্ট আছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম ডিউ টু কমপ্লিট, মানে সাইন কিছু ওদের কিছু ফর্ম আছে ওগুলো পূরণ করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, তারপর আপনার এরকম বিভিন্ন ধরনের, এটা একটু দেখে নিন, প্রুফ ফ্যামিলি সার্টিফিকেট ফাইন্যান্স, এই অনুযায়ী আপনি হলো ডকুমেন্টগুলো সাজাবেন। দেন যখন আপনি বিএফএক্সে যাবেন, বিএফএক্সে গেলে দেখবেন যে আপনার এরকম একটা দিবে ওরা, ঠিক আছে। তো বিএফএক্সে যদি যান তো অবশ্যই কিন্তু ভিআইপিটা নেবেন। ভিআইপি ধরেন যদি এটা নেন তখন আপনার ওরা বাসায় এসে আপনার পাসপোর্ট দিয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে কিন্তু বলে না যে আপনার ভিসা হয়ে গেছে, এরকম কিন্তু সাথে সাথে বলে না। ওটা কিন্তু ওরা একটু সময় নেয়, সময় একটু না ভালোই নেয়, 2 মাস নেয়, কিছু কিছু ক্ষেত্রে 2 মাস নেয়, 15 দিন নেয়, 14 দিন নেয়, এরকম যার যার ইস্যুর উপর আর কি। সো নেওয়ার পরে আপনার ওটা বাসায় গিয়ে ওরা আর কি দিয়ে দেয়। সো এটা যখন বিএফএক্সে যাবেন তখন এরকম এটা একটা একটা করে ওরা দাগ দেবে। যদি ভিআইপিটা নেন, দাগদা দাগদা ডকুমেন্টগুলো চেক করে এখানে আপনাকে একটা সিগনেচার করাবে আর এখানে ডেটটা লিখে আপনাকে ছেড়ে দেবে, বলবে যে যাও পরের এম্বাসিতে আসবা। পরে ধরেন একদিন পরে আপনার এম্বাসি হবে। সো এইগুলো আপনার অনেক ডিটেলসের কথাবার্তা, আমরা অনেক, মানে কি বলবো, আমি আসলে অনেক একটা ধকলের ভিতর দিয়ে গেছি, এটা স্বপ্নের ভিতরে গেছি। সো আনফর্চুনেটলি যেটা লাস্টে যে ভেঙে গেছে, বাট এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার মনে হয় যে হাঙ্গেরির চাইতে আমি এখন এখানে অনেক ভালো আছি, দেশে আছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, খুব ভালো। মানে এত জীবনে যে আনন্দ করা যায় যেটা আসলে জীবনে কখনো বুঝি নাই। ভাবছিলাম যে ভিসা রিজেক্ট হয়ে গেলে কি কি হবে, জীবনকে বাঁচানো সম্ভব কিনা, বাট না, এরপর মানুষের একটা জীবন যে আছে সুন্দরভাবে উপভোগ করা যায়, তা আমি এখন করতেছি। তো আমি আপনাদেরকে বলি, ধরেন বিদেশে একটা জায়গায় ট্রাই করেন, ইন কেস যদি একটা রিজেক্ট হয়ে যায়, জীবন নিয়ে বসে থাকবেন না, সেটাকে নিয়ে অন্য একটা কিছু নিয়ে আগাবেন, ভালো কিছু পাবেন। আমার ক্ষেত্রে আমি যখন রিজেক্ট হয়েছে অনেক খারাপ অবস্থায় গেছে। সো আমার আব্বু আমাকে হেল্প করছে, বলছে যে এগুলা কিছু না, এগুলা ছেলে মানুষের জীবনে আসে যায়। তারপর অনলাইনে ব্যাচ শুরু করলাম, তারপরে এই যে আপনাদের এজেন্সিতে যুক্ত হইলাম, এজেন্সিতে এখন যুক্ত হওয়ার পরে বেশ ভালোই আছি। সো এখন হাঙ্গেরি নিয়েও কাজ করা হয়, সাউথ কোরিয়া নিয়েও কাজ করা হয়, বিভিন্ন দেশ নিয়ে আর কি কাজ করা হয়। সো অল টুগেদার আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ আরো ভালো রাখবেন, কারণ ওই রিজেকশন ইজ এ ব্লেসিং। এই রিজেকশনটা আমার জীবনের একটা অন্যতম, মানে কি বলে, সফলতার, আমি বলবো যে শুরু এটা। বাট হাঙ্গেরি চলে গেলে আমার মনে হয় যে আমার অবস্থা আরও খারাপ হইতো। এখান থেকে বাবা মার কাছ থেকে টাকা নেওয়া লাগতো, ওইখানে যে জব পাইতাম না, অল টুগেদার ঝামেলা থাকতো। মানুষের ইউরোপে সমস্যা থাকে, বাট মানে ইউরোপকে মানুষ অনেক মনে করে, কিন্তু আসলে আমার মতে এটা খুব জটিল। আমি মনে হয় পারতাম না ফ্যামিলি ছাড়া ওইখানে থাকতে। সো অল টুগেদার এই ছিল একদম সংক্ষিপ্ত আলোচনা হাঙ্গেরির ব্যাপারে, খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করছি। সো আশা করি বুঝতে পারছেন। মানে কি বলবো, আমি বলবো যে 1,000 ভাগের 1 ভাগও আপনাদের সাথে আলোচনা করি নাই আমার যা মনে হইতেছে, কারণ অনেক কিছু আছে। ধরেন এই যে এই ইন্টারভিউতে কি কি ধরনের কোশ্চেন করা হয়, এই এক ধরনের আলোচনা। অ্যাম্বাসিতে কি কি ধরনের কোশ্চেন করা হয়, অ্যাম্বাসিতে কি কি ধরনের ডকুমেন্ট প্রস্তুত করতে হবে, সেই ধরনের প্রস্তুত। আবার আছে ফ্যামিলি, ধরেন দেখলেন সার্টিফিকেট, এটা ওইটা হ্যান ত্যান। ইউরোপ মানে ভেজাল, মানুষের জন্য আসলে ভোগলা দিয়ে বলে কিচ্ছু লাগবে না, আসেন। ওরা হলো একটা ভোগলা, বুঝছেন, ওরা হলো একটা ফাউল ফটিক। সো ওদের কথায় আর কি ভোগ করে পাওয়া যাবে না। সো এই হলো কি আলোচনা ছিল। আর আমাদের ওই যে ইউটিউব চ্যানেলের নাম হলো আপনার 9M ব্র্যান্ড, ঠিক আছে। এখানে আপনার এই সব বিষয়ে আলোচনা করা হয়, আপনি সাবস্ক্রাইব করে রাখেন, এটা আপনার জন্য ভালো হবে। এরকম রিলেটেড ভিডিও ছাড়া হয়, আর ইংরেজি রিলেটেড, ইংলিশ স্পিকিং কীভাবে শেখা যায়, রিডিং রাইটিং, এগুলো নিয়ে আলোচনা শেখানো হয়। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ এরকম মতো সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।